এরকম একটা পরিস্থিতি আগে একটু বলে দিই যে এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আগে আগে সরকারের সময় আমরা মাস্টার শিক্ষার্থী এবং মেরুদণ্ডহীন প্রশাসনের একটা কম্বিনেশন দেখেছি। এখন এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা আস্থাতন্ত্র তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে আমরা তার কি পড়াবেন কি পড়াবেন না সে সমস্ত বিষয়ে কথাবার্তা সাংস্কৃতিক উপর আক্রমণ আসছে। আর তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সে মেরুদণ্ডহীন প্রশাসন। মাস্তান এবং মেরুদণ্ডহীনের এই সমন্বয়টাই আমাদের জন্য একটা ভীতিকর এবং আতঙ্কের, এবং বাংলাদেশের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন করার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আমরা মনে করি আক্রান্ত শিক্ষকের পাশে না দাঁড়ানো ও যথাযথ উদ্যোগ গ্রহণ না করার অত্যন্ত অপরিণামদর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়, যা ভবিষ্যতের বাংলাদেশে বিদ্যায়তনিক স্বাধীনতার জন্য এক চরম অশনি সংকেত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানে চিন্তা স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার মূল্যবোধকে সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বদ্ধপরিকর। এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, এক, অনতিবিলম্বে লাইকা বশির ও ডক্টর সাইম হোসেনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইউএপির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীকে হয়রানি বন্ধ করতে হবে। দুই, যথাযথ প্রক্রিয়া ও আইনের শাসন চালুর ব্যবস্থা নিতে হবে। এই ধরনের শিক্ষা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বরতদের যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং দখলবাজদের শাস্তির আওতায় আনতে হবে। তিন, কথায় কথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরির হুমকি প্রদান বন্ধ করতে হবে এবং যথোপযুক্ত নীতিমালা বাস্তবায়ন করে তাদের কর্মজীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং চার, বিদ্যায়তনিক শৃঙ্খলা ও স্বাধীনতার স্পিরিটকে রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণাকে সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। এখন এই প্রসঙ্গে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আমি যতটুকু জানি এবং বুঝি, আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি যে এই মানে একটা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে সেই অভিযোগটা তদন্ত করা যায়, কিন্তু তদন্ত কমিটি গঠন করে আপনারা সবাই অভিযোগ দেন, এটার কোনো নজির তারা জানেন না। এবং এর মাধ্যমে বোঝা যায় যে আগে, এটা আমাদের লেখাতেও আছে, আগেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এদেরকে চাকরিচ্যুত করবেন এবং তারই একটা অংশ হিসেবে এই জিনিসটিকে সাজানো হয়েছে এবং বেশ লম্বা সময় দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরকে অভিযোগ দিতে। সেই জায়গাতেও অভিযোগের পরিমাণ